সবাইকে স্বাগতম। আজ আমরা শুরু করছি আমাদের শেখার যাত্রার প্রথম ধাপ, মডিউল 0, পরিচিতি ও প্রস্তুতি। এই মডিউলে আমরা জানব চ্যাট জিপিটি কি, এটি কিভাবে কাজ করে, কেন এটি আলাদা এবং কিভাবে আপনি এটি ব্যবহার করে নিজের কাজকে আরও সহজ, দ্রুত এবং দক্ষ করতে পারেন। সহজ ভাষায় বললে, চ্যাট জিপিটি এক ধরনের এআই চ্যাটবট, যা মানুষের মতো উত্তর দেয়। আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, লেখালেখি করাতে পারেন, এমনকি কোড লিখতেও সহায়তা করতে পারে। আমরা আলোচনা করব জিপিটি 3.5, জিপিটি 4 আর জিপিটি 4.4 টার্বোর পার্থক্য, দেখব কিভাবে কাস্টম ইনস্ট্রাকশনস ও সেটিংস কনফিগার করা যায়, আর শিখব জেনারেটিভ এআই ও এলএলএম-এর মূল ধারণা। এই মডিউল শেষে আপনি বুঝতে পারবেন চ্যাট জিপিটি কি এবং এর পেছনের প্রযুক্তি, বিভিন্ন জিপিটি ভার্সনের পার্থক্য, চ্যাট জিপিটির ইন্টারফেস ও সেটিংস ব্যবহার, জেনারেটিভ এআই ও এলএলএম কিভাবে কাজ করে। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের শেখা। চলুন এবার আমরা মডিউল 0-র প্রথম সেকশনে ঢুকে পড়ি। 0.1, চ্যাট জিপিটি কি এবং কেন এটি আলাদা। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, চ্যাট জিপিটি তো এআই, কিন্তু এটি এত আলাদা কেন? সহজ করে বললে, চ্যাট জিপিটি হল এক ধরনের চ্যাটবট, যা মানুষের মতো করে কথা বলতে পারে, প্রশ্ন করলে উত্তর দেয়, সেটা হোক পড়াশোনা, লেখালেখি, কোডিং বা সাধারণ জিজ্ঞাসা, সব কিছুতেই সহায়ক। এটি আসলে জেনারেটিভ এআই, যার ভিত্তি হল জিটিপি মডেল, পুরো নাম জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। এটি ইন্টারনেট থেকে প্রচুর ডেটা শিখে আমাদের মতো করে কথা বলবে। উদাহরণ হিসেবে আমরা প্রম্পট দিতে পারি, চ্যাট জিপিটি কি, এক লাইনে বলো, অথবা তুমি কি একজন শিক্ষক হয়ে জিপিটি 4 বোঝাতে পারো। আমরা চ্যাট জিপিটি দিয়ে যা যা করতে পারি, প্রশ্নের উত্তর দেওয়া, লেখালেখিতে সহায়তা, কোডিং ও ব্যাখ্যা, অটোমেশন, গবেষণা বা রিসার্চ। এভাবেই চ্যাট জিপিটি আমাদের সময় বাঁচায়, চিন্তাভাবনায় সাহায্য করে, আর অনেক কিছুতে কার্যকরভাবে কাজ করে। একে বলা যেতে পারে আপনার ব্যক্তিগত সহকারী, শিক্ষক, এমনকি সহলেখক। চলুন এবার চলে যাই 0.2 নম্বর অংশে, জিপিটি 3.5 ভার্সেস জিপিটি 4 ভার্সেস জিপিটি 4 টার্বো। এই পার্থক্যগুলো জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি কোন ভার্সন ব্যবহার করছেন তার উপর আপনার অভিজ্ঞতা অনেকটাই নির্ভর করে। চলুন আগে দেখি জিপিটি 3.5 নিয়ে। এটি বিনামূল্যে ব্যবহার করা যায়, খুবই দ্রুত, কিন্তু তুলনামূলকভাবে কম শক্তিশালী, তাই ছোট কাজ বা সাধারণ প্রশ্নের জন্য ভালো। এরপর আসে জিপিটি 4 টার্বো। এটি শুধুমাত্র প্লাস ব্যবহারকারীদের জন্য। এটি আরও শক্তিশালী, আরও দ্রুত এবং বড় মাপের কাজের জন্য। এছাড়া এতে আছে বড় কনটেক্সট উইন্ডো, মানে আপনি অনেক বেশি তথ্য একসাথে দিতে পারেন। এখানেই শেষ নয়, জিপিটি 4 টার্বো ভার্সনে আপনি টুলস ব্যবহার করতে পারবেন, যেমন ফাইল আপলোড, ব্রাউজার, কোড ইন্টারপ্রেটার, ডাল-ই, চিত্র তৈরি করার জন্য। আরও দারুণ ব্যাপার হলো, এতে মেমোরি ফিচার আছে, মানে আপনার আগের কথাবার্তা মনে রাখতে পারে। ফলে প্রতিবার আপনাকে সবকিছু নতুন করে বুঝিয়ে দিতে হয় না। উদাহরণ প্রম্পট হতে পারে, জিপিটি 3.5 আর জিপিটি 4 এর পার্থক্য কি, মেমোরি ফিচার কিভাবে কাজ করে। চলুন এবার দেখে নিই 0.3, ইউআই, কাস্টম ইনস্ট্রাকশনস এবং সেটিংস, অর্থাৎ আপনি কিভাবে চ্যাট জিপিটির ইন্টারফেস ব্যবহার করবেন এবং নিজের মতো করে সেটিংস কনফিগার করবেন। প্রথমেই আসি ইন্টারফেস বা ইউআই নিয়ে। চ্যাট জিপিটির মূল ইন্টারফেসে আপনি পাবেন 3টি প্রধান অংশ। প্রম্পট ইনপুট বক্স, যেখানে আপনি প্রশ্ন বা নির্দেশ লিখবেন। হিস্ট্রি প্যানেল, আগে কি কি কথা বলেছেন তা দেখতে পারবেন। টুলস টগল, কোড লেখার টুল, ফাইল আপলোড বা ব্রাউজার অন অফ করতে পারবেন। এবার আসি কাস্টম ইনস্ট্রাকশনসে। এটি খুবই শক্তিশালী একটি ফিচার। আপনি চাইলে বলতে পারেন, আমি একজন শিক্ষক, তুমি যেন শিক্ষার্থীদের মতো করে উত্তর দাও, বা আমি জটিল শব্দ বুঝি না, সহজ করে বলো। উদাহরণ প্রম্পট হতে পারে, কাস্টম ইনস্ট্রাকশনস কিভাবে লিখব। সেটিংসে কি কি কনফিগার করা যায়। এবার আসি সেটিংসে। এখানে আপনি কনফিগার করতে পারবেন থিম, লাইট বা ডার্ক,
মডেল GPT 3.5 বা GPT 4, বেটা ফিচার্স যেমন কোড ইন্টারপ্রেটার বা ব্রাউজার, ডেটা কন্ট্রোল, আপনি চাইলে মেমরি অন অফ করতে পারেন। মোট কথা, এই ফিচারগুলো আপনাকে চ্যাট জিপিটিকে নিজের মতো করে সাজিয়ে নিতে সাহায্য করে, যেন এটি ঠিক আপনার ব্যক্তিগত সহকারীর মতো আচরণ করে। চলুন এবার 0.4 জেনারেটিভ এআই ও এলএলএম এই গুরুত্বপূর্ণ অংশে ঢুকে পড়ি। এখানেই আমরা জানব চ্যাট জিপিটির পেছনের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে। প্রথমে আসি জেনারেটিভ এআই নিয়ে। জেনারেটিভ এআই হলো এক প্রযুক্তি যা নতুন কিছু তৈরি করতে পারে, যেমন লেখা, ছবি, কোড, এমনকি গানও। চ্যাট জিপিটি এআই এর একটি উদাহরণ, কারণ এটি নতুন উত্তর তৈরি করে, আগের থেকে কপি করে না। এবার আসি এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে। এটি এমন এক ধরনের এআই মডেল যা ভাষা বোঝে এবং তৈরি করতে পারে। জিপিটি মানে হল জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। এটি ইন্টারনেট থেকে শিখে, বিশাল ডেটা থেকে ধারণা নেয় এবং মানুষের মতো করে কথোপকথন করতে পারে। সহজভাবে প্রশ্ন করতে চাইলে প্রম্পট হতে পারে, জেনারেটিভ এআই কি, এলএলএম এক পাড়ায় ব্যাখ্যা করো। আর যদি আপনি একটু গভীরে জানতে চান, তাহলে জটিল প্রম্পট দিতে পারেন, এলএলএম কিভাবে কাজ করে, টোকেনাইজেশন থেকে আউটপুট পর্যন্ত। এবার আমরা এসেছি একেবারে ব্যবহারিক অংশে, প্রম্পট গাইড, সহজ ও জটিল প্রম্পট। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চ্যাট জিপিটির সাথে আপনি যেভাবে কথা বলবেন ঠিক সেভাবেই সে উত্তর দেবে। আমরা প্রথমে দেখব সহজ প্রম্পট। এই ধরনের প্রম্পটগুলো ছোট, সরল এবং দ্রুত উত্তরের জন্য উপযোগী। উদাহরণ হিসাবে বলা যায়, চ্যাট জিপিটি কি, জিপিটি ভার্সনের পার্থক্য, মেমরি কিভাবে অন অফ করব। এরপর আসি জটিল প্রম্পটে। এই প্রম্পটগুলো একটু বিশ্লেষণধর্মী, স্ট্রাকচার্ড এবং গভীর উত্তর পাওয়ার জন্য তৈরি। যেমন, জিপিটি ভার্সন তুলনা করে একটি টেবিল তৈরি করো, কাস্টম ইনস্ট্রাকশনস সহ একটি প্রোফাইল তৈরি করো, এলএলএম-এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো, টোকেনাইজেশন থেকে আউটপুট পর্যন্ত। সহজভাবে বললে, সহজ প্রম্পট দিয়ে আপনি তাৎক্ষণিক তথ্য পাবেন, আর জটিল প্রম্পট দিয়ে পাবেন বিশ্লেষণ, কাঠামো ও গভীরতা। মনে রাখবেন, ভালো প্রম্পট মানেই ভালো ফলাফল। আপনি যেমনভাবে চ্যাট জিপিটির সাথে কথা বলবেন, সে তেমনভাবেই উত্তর দেবে। চলুন এবার আমরা দেখে নেই এই মডিউলের মূল সারাংশ, শেখার ফলাফল, লার্নিং আউটকামস। এই মডিউল শেষ করে আপনি যা যা জানলেন: 1. চ্যাট জিপিটি কি এবং কেন এটি আলাদা। আপনি এখন জানেন এটি একটি জেনারেটিভ এআই টুল যা মানুষের মতো করে এবং নানা ধরনের কাজে ব্যবহার করা যায়। 2. জিপিটি 3.5 ও GPT 4 টার্বো এর পার্থক্য। আপনি এখন বুঝতে পারেন কোন ভার্সন কবে ব্যবহার করবেন এবং কী সুবিধা পাবেন। 3. চ্যাট জিপিটির ইউআই, সেটিংস ও কাস্টম ইনস্ট্রাকশনস কিভাবে ব্যবহার করবেন। আপনার নিজের মতো করে চ্যাট জিপিটিকে সাজাতে এখন আপনি সক্ষম। জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি এবং কিভাবে কাজ করে। 4. জেনারেটিভ এআই ও এলএলএম কি এবং কিভাবে কাজ করে।